ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাপের বাড়ির কাছের যে মন্দির, মানে কুসুমডাঙ্গা পাড় যাব তাই। আর দেখো আমার ছেলে কিন্তু দুষ্টুমি করছিল। ফার্স্টে দেখছিলে যে ও বাঁ হাতে খাচ্ছিল, আমি যখন ওকে বলছিলাম যে ডান হাতে খা, মানে ও তো বাংলাতে বুঝতে পারে না বাঁ হাত ডান হাতটা, তো আমি ওকে সেরকমভাবে বলছিলাম উল্টে হাত সিধা হাত এরকমভাবে বলছিলাম। তো আমাকে দেখানোর জন্য দেখেছো একটা হাতের ভিতরে আর একটা হাত ধরে দিচ্ছিলো, দেখাচ্ছিলো, আমার বদমাশি করছিলো। তারপর ঠিকঠাকই খাচ্ছিল। আর এখানে আমার বোনের ছেলেও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, আমার বোনও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি, মানে আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। আমি, আমার বোনের ছেলে, আমার ছেলেও রেডি হয়ে গেছে। শুধু ও বিস্কুটটা খাচ্ছিল কারণ ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে ওঠার পর বিস্কুটটা খেয়ে যাচ্ছিলো কারণ আসার পরে দুধ খাবে বলে। আর আমাদের মতো অনেকেই গিয়েছিল, কিন্তু আমাদের যাওয়ার টাইমটাতে না সন্ধ্যা লেগে গিয়েছিলো। আর এখানে দেখলে যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো যাচ্ছিলো না, যে মানে নাকে হাত দিয়ে যাচ্ছিলো, কারণ হচ্ছে পাশে পোলট্রির ফার্ম ছিল। তো তার জন্য মানে মন্দিরের অনেকটাই কাছে আমরা চলে এসেছিলাম, তবুও কেন যে ফার্মটা করতে দিয়েছে আমি জানি না। পোলট্রির ফার্মটা না করতে দেওয়া দরকার ছিল, যেহেতু মন্দিরের আশপাশ। তো তবু অনেকটা দূরে হলেও না যাওয়া আসা করতে প্রবলেম হয় অনেকেরই, আমাদের হচ্ছিল তো ব্যাপার না, মানে আমাদের আছে বলে আমাদের অতটা প্রবলেম লাগে না। আগে আগে আমাদেরও মনে হতো কেন এরকম রাস্তাঘাটে করে, কিন্তু এখন মনে হয় যে না সব কিছু দরকার আছে, এই কারণে। তো আমাদের আস্তে আস্তে সন্ধে লেগে গেছিলো, আর আমার ছেলে কিন্তু গেটের মুখে দাঁড়িয়েছিল, মানে গেটটা খুলবে বলে, কিন্তু ও তো জানে না যে সাইডে একটা ছোটো গেট আছে, তো গেটের ওই সাইড দিয়ে যাওয়া আসা করে। আর যখন বড় গাড়ি আসে বা দুপুরের দিকটাতে এটা খুলে দেয়, আর সন্ধ্যের দিকে ওটা বন্ধ করে দেয়, কারণ এরপরে আর বেশি রাত অবধি এখানে আর কেউ যাওয়া আসা করবে না। রাত্রি 8টা 9টা বা 10টা অবধি মানুষজন যাওয়া আসা করবে, তাই গেটটা বন্ধ করে দিয়েছে। আর পৌঁছায় যখন, তখন তো দেখতে পাচ্ছ সন্ধ্যা লেগে গেছে, মন্দিরের ভিতরে লাইটগুলোও সব জ্বেলে দিয়েছে। তো ওপরের দিকে দেখে মনে হচ্ছিল যে একটু মানে কি বলবো, মানে আলো আছে, যেটা সন্ধ্যা লাগবো এরকম একটা ভাব ছিল। তো তবুও কিন্তু মানে যেহেতু মন্দির, সেহেতু আশপাশটা পুরোটাই গাছে ভর্তি ছিল, তো সেই কারণে কিন্তু মন্দিরের ভিতরে সেরকমটা আলো ছিল না, একদমই অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছিল। তাই পুরো মন্দিরটাতে লাইট মানে জ্বালিয়ে দিয়েছে আমাদের যে মানে কি বলবো, যে মন্দিরে যে লাইট জ্বালায় আর কি, আমাদের যে সাধু বাবা, সেই সাধু বাবা জ্বালিয়ে দিয়েছে, বা এখন কে জ্বালায় আমি জানি না। আগে যখন আমরা ছোটোতে আসতাম তখন দেখতাম যে সাধু বাবা জ্বালাতো। তারপরে অনেক বছর তো আর সেরকমভাবে যাওয়া আসা হয় না বিয়ের পরে, আর তারপরে বিয়ের আগেও অতটা যাওয়া আসা করা হতো না, যাওয়া আসা হয় না, তো এবারটা আমি সঠিকভাবে বলতে পারবো না। তো এরকমভাবে আর কি, মানে কেউ একজন জ্বেলেছিল লাইটগুলো। তো তারপরে তো দেখো আমার ছেলে কিন্তু ফাঁকা জায়গা পেয়ে গিয়েছে। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে মন্দির, যখন আমরা গিয়েছিলাম তখন কিন্তু সন্ধেবেলাতে, তখন কিন্তু মন্দিরে তোমার হচ্ছিল যে সৎসঙ্গের মতো যে গানগুলো হয়, তো সৎসঙ্গই হচ্ছিল মন্দিরে, তো গান চলছিল ঠাকুরের। আর আমার বোনের ছেলেও কিন্তু ওরকম যাচ্ছিল, মানে দাদা গিয়েছে তো আমিও যাব, তো ও উঠতে পারছিল না যেহেতু ওর থেকে একটু ছোট ছিল, আর তাই বুনিও তুলে দিল। আর আমার বোনের ছেলের নাম হচ্ছে অনুজ, তো আমি একটু অনুজই বলছি কারণ বোনের ছেলে বলতে আমার একটু প্রবলেম হচ্ছে, আমাদের সবসময় নাম বলে বলে অভ্যাস। আর এটা হচ্ছে শিব মন্দির, মানে জটাধারী মন্দির, আমরা বলি জটাধারী মন্দির, তো এটা হচ্ছে জটাধারী মন্দির। এটা হচ্ছে অনেক পুরনো একটা মন্দির এইটা। আর সাইডে আরেকটা মন্দির আছে যেটা আমি তোমাদেরকে দেখাবো, মানে আমরা ছোটো থেকে দেখছি ওই দুটোই মন্দির। তারপরে এখন তো মানে অনেক মন্দির হয়ে গিয়েছে। যদি কেউ কখনো ভরতপুরের ওই সাইডে যাও, তো তোমরা যে কাউকে যে বলবে যে কুসুমডাঙ্গা পাড় যাবো, পন্নুরের কুসুমডাঙ্গা পাড় যাবো, তো তোমাদেরকে যে কোনো মানে টুকটুকি বা অটো বলে মানে তোমাদেরকে গিয়ে নামিয়ে দেবে। আর একবার হলেও ওখানে গিয়ে দেখে আসবে, এতটাই সুন্দর। আমি দিনে আসতে পারিনি, যদি আসতে পারতাম তাহলে তোমাদেরকে আরও একটু ভালো করে দেখাতাম যে কতটা ভালো লাগে। আর আমার ছেলে কিন্তু মন্দিরে পয়সা দিচ্ছিলো, আমাকে বলছিলাম যে বাবু ওটা বাঁ হাতে না ডান হাতে দাও, কিন্তু বাচ্চা তো ওর অত মনে থাকে না, ওর বাঁ হাতে ডান হাতে যখন যেটা ইচ্ছে হয় তখন সেটা দিয়ে দেয়। আর আমার ছেলে প্রণাম করেছে বলে আমার বোনের ছেলেও কিন্তু এখানে এসে বসে একবার প্রণাম করা হয়ে গিয়েছে। ও একটু বসেছিল, মানে দাদা যেদিকে যাবে ও সেদিকে যাবে এরকমটাই করছিল। আর আমার বোনের ছেলে কিন্তু আমার ছেলের থেকেও একটু বদমাশি বেশি করে তাই। আর এদিকে কিন্তু আমার ছেলে নাচ ছিল, মানে কী ধরনের নাচ করছিল আমি নিজেও জানি না। আর তারপরে নাচ টাচ করার পরে ও আর কি প্রণাম করছিল আবারও বারবার, মানে যে প্রণাম করছিল দেখে এরকমটা প্রণাম করছিল।
আর আমাদের মতো আরও কেউ কেউ গিয়েছিল, কারণ যেহেতু বিকেলের দিকেই সবাই যায় আর সন্ধ্যের দিকে সেরকমভাবে কেউ যায় না। কিন্তু আমাদের যেহেতু আমার ছেলে আর আমার বোনের ছেলে দুজনেই গিয়েছিল, তো একজন একটু লেটে একজন একটু আগে এরকমভাবে ঘুমিয়েছিল। আর আমাদেরও লটাপটি করতে করতে আসতে একটু লেটও হয়ে গেছে, আর আমরা যেহেতু পায়ে হেঁটে এসেছিলাম। আর তারপরে তো আমার বোন এদিকে প্রতিটা মন্দিরে পয়সা দিচ্ছিল, মানে আমাদের যেরকমটা সমস্ত ঠাকুরের মন্দিরে না মানে 1 টাকা 2 টাকা 5 টাকা যেরকম কয়েন থাকে আর কি, সেরকমটা আমরা চেষ্টা করি আমাদের সামর্থ্যের মধ্যে ভগবান যতটুকু আমাদের জুটায় ততটুকুই আমরা দেওয়ার চেষ্টা করি। সেটা 10 টাকা হোক বা 5 টাকা 2 টাকা 1 টাকা, যেরকমটা ভগবান আমাদেরকে দিতে দেয় তো সেটাই আমরা চেষ্টা করি দেওয়ার জন্য। আর এটা হচ্ছে আর একটা মন্দির, তোমাদেরকে এক্ষুনি যে মন্দিরটা দেখালাম ওইটা হচ্ছে অনেক পুরনো মন্দির, আর এই হচ্ছে একটা পুরনো মন্দির জটাধারী মন্দির, আর এটা হচ্ছে গিয়ে রাধাকৃষ্ণ মন্দির। আগে কিন্তু জন্মাষ্টমীর সময় এখানে পুজো হতো, আমি নিজে দেখেছি। আর তারপরে কিন্তু প্রথমে এসে দেখলে যে একটা কৃষ্ণ ঠাকুর আছে, তো এখন ওটাতে হয় মানে জন্মাষ্টমীর সময় পুজো। আর এদিকেও কিন্তু অনেকগুলো ঠাকুর আছে, কিন্তু আমাদের না সন্ধে লেগে গেছিলো বলে আর সেরকমভাবে ওই দিকটা যেতে পারিনি। এদিক থেকে আস্তে আস্তে দেখেছি, দেখে তারপরে চলে এসেছি। আর আসার টাইমে অবশ্য বাবা এসেছিলো নিতে, আর বাবার সাথেই চলে গিয়েছিলাম। কিন্তু তবুও বলে না যে লেট হয়ে যাবে, আর সন্ধ্যাও হয়ে গেছিলো। আর দেখো আমাদের এটা যাওয়ার টাইমটা ছিল, আমার বোনের ছেলে কিন্তু আসবে না, ও বলছে ওখানে থাকবে আর কেউ আসবে না। আমার বোনই বলছে যে চলে আয়, দেখো ঠিক চলে আসবে। বলছিলাম যে না না বাবুকে নিয়ে আয়, তো বললো যে ঠিক আছে চলে আসবে। আর তারপরে বাড়ি আসার পরে দেখেছো এটা কি বলো তো, এটা কিন্তু সাপের মতো লাগছে না? ফার্স্টে আমরা মনে করছিলাম সাপ, কিন্তু তারপরে বাবা বলছিল যে না না এটা কাদা মাছ।